রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে তৃতীয় অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে প্রভু কি বলেছেন? যোগ্য কর্ম করতে, অর্থাৎ নিষ্কাম ভাবে যদি আমরা কর্ম করি তবে আমাদের কোনো পাপ স্পর্শ করবে না। এবার আসুন আমরা চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোকটি অধ্যয়ন করি। তার পূর্বে একটু বলে নেই। দেখুন অর্জুন কি বলেছিলেন, হে সখে, এই নিষ্ঠুর কর্মে আমাকে কেন নিয়োজিত করছেন? অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু প্রভু এই দুটি শ্লোক বলছেন। প্রভু কি বলেছেন? অন্নাদ ভবন্তি ভূতানি পূজ্যনাদ অন্ন সম্ভব যজ্ঞার ভবতি পর্জন যোগ্য কর্ম সমুদ্ভব। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ প্রভু কি বললেন? সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্ন উৎপন্ন হয় জল থেকে, মেঘ জন্মায় কোথা থেকে? যজ্ঞ থেকে। আর যজ্ঞ থেকে কি হয়? যজ্ঞ থেকে কিন্তু কর্মে, অর্থাৎ নিষ্কাম কর্তব্য কর্ম হয়। আর এই নিষ্কাম কর্তব্য কর্ম কোথায় বলা হয়েছে? বেদে বর্ণিত হয়েছে। সুতরাং এই চতুর্দশ এবং পঞ্চদশ শ্লোক দুটিতে প্রভু কি বলেছেন? প্রভু কিন্তু জলকে প্রধান উৎসস্থল বলেছেন। কাদের উৎসস্থল? সমগ্র জীব, সমগ্র প্রাণী। দেখুন জল থেকেই কিন্তু সমস্ত পশু পক্ষী মানুষ জীব জন্তু সকলের সৃষ্টি, বৃক্ষ লতাদি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেমন করে? অবশ্যই দেখুন, জল থেকেই অন্নের সৃষ্টি হয়, আর সেই অন্ন খাবার পরেই কিন্তু জীব জন্তুদের সৃষ্টি হয়। সুতরাং মেন উৎসস্থল কি হলো? জল। তাই প্রভু এখানে বলছেন, হে বীর অর্জুন, তুমি ভেঙে পড়ো না, তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো, কারণ তুমি একজন বীর ক্ষত্রিয় সন্তান। তুমি যে এই বলছো নিষ্ঠুর কর্ম, এই যুদ্ধ কিন্তু নিষ্ঠুর কর্ম নয়। কেন? আমরা পূর্বেই বলেছি, প্রভু কি বলেছিলেন? যে ক্ষত্রিয় বীর সন্তান না চাইতেও যুদ্ধের সুযোগ পান, তার মতো সৌভাগ্যশালী ক্ষত্রিয় আর কে আছে? অর্থাৎ তুমি না চাইতেও এত সুন্দর ধর্ম যুদ্ধের সুযোগ পেয়েছো। এখন যদি তুমি যুদ্ধ থেকে বিমুখ হয়ে যাও তবে কিন্তু এটি হাস্যকর ব্যাপার হবে। তাই তুমি সেটি কখনোই করবে না, কারণ তুমি অবশ্যই যুদ্ধ করবে। তুমি যে বলছো ওরা আত্মীয় স্বজন, দেখো ওরা কেউ তোমার আত্মীয় স্বজন নয়। কেন? কারণ এগুলো হলো নাট্যমঞ্চের নাটক। আমি পূর্বেই বলেছি, প্রভু আমাদের নাটক করতে পাঠিয়েছেন যে কয়দিন, নাটক করে পুনরায় আমাদের ফিরে যেতে হবে। তাই প্রভু দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানের উপদেশ। তিনি অর্জুন তথা ভাবে হিন্দুদের সমস্ত জীবকে প্রদান করছেন। দ্বিতীয় অধ্যায়ে প্রভু কি বেশি করে বলেছিলেন? জীবাত্মার কথা। হে অর্জুন, হে সখে, এই যে তোমার তাকে কেউ বিনাশ করতে পারে না, অস্ত্র দিয়েও ছেদন করা যায় না, জল ভেজাতে পারে না, শুষ্ক করতে পারে না, তবে তুমি কেন ভয় পাচ্ছ তাদেরকে বধ করতে? তাদের শুধু শরীরের বিনাশ হবে, তাদের আত্মার কোনো বিনাশ হবে না। প্রভু এবার তৃতীয় অধ্যায়ে কি শুরু করলেন? কর্মযোগের কথা বলতে শুরু করলেন। অর্থাৎ হে অর্জুন, তুমি কর্ম না করে যদি চুপ করে রথে বসে থাকো তবে তোমাকে পাপ স্পর্শ করবে। তুমি যাকে নিষ্ঠুর কর্ম বলছো, এ নিষ্ঠুর কর্ম নয়, এ হলো তোমার কর্তব্য। আর যার যেইটি কর্তব্য সেইটি তার কাছে ধর্ম। তাই বলছি, হে অর্জুন, তুমি তোমার ধর্ম পালন করো। তাই আমরা এই অধ্যায়ে কি লক্ষ্য করেছি? প্রভু কর্মকে বেশি করে জোর দিয়েছেন। কেমন কর্ম? অবশ্যই নিষ্কাম কর্তব্য কর্ম। তাই তো প্রভু বলেছেন যোগ্য কর্ম করতে। প্রভু এক্ষেত্রেও কি বললেন? অন্ন থেকে কি সৃষ্টি হয়? অন্ন থেকে কিন্তু মেঘের সৃষ্টি হয়। আবার মেঘ থেকে কি হয়? জলের সৃষ্টি হয়।
পুনরায় জল থেকে আবার অন্নের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা কি লক্ষ্য করছি? আমরা এইটি লক্ষ্য করছি যে সমস্ত কিছু একে অপরের সঙ্গে সম্পর্কিত। কেমন করে সম্পর্কিত দেখুন, ধরুন আপনি সংসারে রয়েছেন, আপনি ভাবছেন যে আপনি অনেক টাকা ইনকাম করছেন, এইটি সম্পূর্ণ আপনার অবদান। তা কিন্তু নয়। কেন বলুন তো? সবার প্রথম আপনার আত্মাকে একটি মনুষ্য দেহ প্রদান করেছেন স্বয়ং ভগবান। তারপর সেই দেহকে পৃথিবীতে আনতে সহায়তা করেছেন আপনার পিতামাতা। তারপর আপনি যে শিক্ষা অর্জন করেছেন, অনেক গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। সুতরাং দেখুন তো, অপরদিকে পশু-পক্ষীরাও কিন্তু আপনাকে সহায়তা করেছে। কিভাবে সহায়তা করেছে? আপনি সকালে উঠে যখন তাদের মধুর কণ্ঠে, মধুর সুরে শোনেন, বলুন তো আপনার হৃদয়ে কি শান্তি আসে না? অবশ্যই আসে। সুতরাং আমরা কিভাবে একে অপরের প্রতি নির্ভরশীল। তাই প্রভু বীর অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কর্তব্য কর্ম পালন করো। এই বিষয়ে একটি কথা আমি শুধু ভক্তবৃন্দের চরণে বলবো, কর্তব্য কর্ম পালন করলে দেবতাদের উপরও তার প্রভাব পড়ে। কিরকম বলুন তো? একটি সুন্দর গল্প আছে এই ব্যাপারে। ৪ বালক কৃষক, তারা কি তারা ভাবছে আষাঢ় মাস পড়ে গেছে কিন্তু কিছুতেই বৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, বৃষ্টি না হচ্ছে না হোক, আমরা আমাদের কর্তব্য পালন করি। কারণ প্রভু তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য পালন করতে। ওই ৪ জন কৃষক বালক কি করলেন? তারা কিন্তু সেই শুকনো জমিতেই চাষ করতে শুরু করলেন। এইটি দেখে ময়ূর ভাবছে, বাবা, এরা কেন এইভাবে চাষ করছে? বৃষ্টি নেই তবু চাষ করছে শুকনো জমিতে। তারপর ময়ূর সম্পূর্ণ ঘটনা বুঝতে পারলেন যে তারা তাদের কর্তব্য পালন করছে। ময়ূর ভাবছে, তারা যখন কর্তব্য পালন করছে, আমি কেন বাইরে থাকবো, কর্তব্য থেকে চ্যুত থাকবো? আমিও আমার কর্তব্য পালন করবো। তখন ময়ূর কি করলেন জানেন? সুন্দরভাবে কেকারব করে উচ্চ স্বরে ডাকতে শুরু করলেন। ময়ূরের ডাক শুনে মেঘ ভাবছে, আমি গর্জন না করে ময়ূর ডাকছে, কি ব্যাপার? মেঘ যখন জানতে পারলেন সমস্ত ঘটনা, তখন মেঘও নিজের কর্তব্য পালন স্বরূপ গর্জন করতে শুরু করলেন। আর এই ঘটনাগুলি দেখে ইন্দ্রদেব ভাবছেন, কি ব্যাপার? বৃষ্টি না হতেই মেঘ ডাকছে, ময়ূর গর্জন করছে, আবার এদিকে কি হচ্ছে? কৃষকগণ তারা শুকনো জমিতেই চাষ করছে। তখন ইন্দ্রদেব সম্পূর্ণ ঘটনা বুঝতে পারলেন যে তারা তাদের কর্তব্য পালন করছে। সুতরাং আমি কেন তাদেরকে আশীর্বাদ প্রদান করব না? আমি যদি তাদের আশীর্বাদ প্রদান না করি, তবে তো তারা আমার কাছ থেকে অবশ্যই বিমুখ হয়ে থাকবে। আর সেটি তো কখনোই সম্ভব নয়, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, কর্মীরা আমার ছোট সন্তান, অর্থাৎ খুব আদরের। আমি তো পূর্বেই বলেছি ছোট সন্তানরা খুব আদরের হয়। তাই তখন ইন্দ্রদেব কি করলেন? বর্ষা প্রদান করলেন। দেখুন তো, শুকনো জমিতে চাষ করে কিন্তু পুনরায় বর্ষা ফিরে আসলো। কেন ফিরে আসলো? কারণ কর্তব্য কর্ম নিষ্ঠা সহকারে করার জন্য এই মনুষ্য লোকে নিষ্ঠাবান, সেই নিষ্ঠাবানের প্রভাব স্বয়ং কার উপরে পড়লো? ইন্দ্রদেবের উপরে পড়লো। আর সেই প্রভাবের ফলস্বরূপ ইন্দ্রদেব কিন্তু বাধ্য হলেন। তাই এই উদাহরণটি এবং এই গল্পটি থেকে আমরা কি বুঝতে পারি? আমরা এই শিক্ষা অর্জন করলাম যে আমাদের প্রত্যেকেই নিষ্কাম কর্তব্য কর্ম করা উচিত। অবশ্যই ফলের আশা পরিত্যাগ করে। দেখবেন ফল আপনি নিশ্চয়ই পাবেন। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন? গীতার্থং না বিজানাতি নাধম তৎপরজন ধিক শরীরং শুভং শীলং বিভাবং তৎ গৃহাশ্রমম। প্রভু বলেছেন, যে ব্যক্তি গীতা অধ্যয়ন করে না, তার সমস্ত কিছু ধিক্কার, অর্থাৎ তার যশ মান খ্যাতি সবকিছুই যেন
ব্যর্থ। তাই আসুন আমরা কোনো কিছু ব্যর্থ হতে দেব না। আমরা প্রত্যেকদিন গীতা পারায়ণ করব এবং প্রভুর আদেশ মতো প্রভুর সমস্ত কর্তব্য কর্ম পালন করে প্রভুকে খুব খুশি রাখবো এবং আমরাও খুশি থাকবো। নিশ্চয়ই ভালো আছেন, খুব ভালো থাকবেন। এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি। রাধে রাধে।